আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চায় জামাত আমির। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, বললেন মমতা। বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো আবুল খায়ের গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চায় জামাতে আমির। জামাতে ইসলামের আগামীতে ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান। মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী প্রচারণায় তিনি এই কথা জানান। জামাতে আমির বলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে ৩ শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, সব নাগরিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যেকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামাতে আমির বলেন, সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে, তাই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, অনেক নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না। জানাবো, পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন। জামাতে আমির আরও বলেন, অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার, কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে জাপানি তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে 4টি চীনা J-16 যুদ্ধ বিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। মন্ত্রণালয় জানায়, জাপান সাগর একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি Su-30 যুদ্ধবিমান উড়ছিল। রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি আজ বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবেই আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কোইজুমি আরও জানান, জাপানের যুদ্ধ বিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্ত করেছে ও প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট ৮ ঘণ্টা ধরে চলে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, 7টি রুশ ও 2টি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ও চীনের টহলরত 4টি বোমারু বিমানের সঙ্গে 4টি চীনা যুদ্ধবিমান যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। গত রোববার জাপান বলেছে, আগের দিন চীনা বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করে, তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের
এসব সামরিক তৎপরতা এমন এক সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ান চীনা সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তবে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর যৌথ লাইভ ফায়ার অনুশীলন চালিয়েছে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বললেন মমতা। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হন। নাকা তল্লাশি অপারেশনের উপর জোর দিতে হবে। বাসিন্দাদের উপর হয়রানির অভিযোগ করে মমতা বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য। মমতা বলেন, উত্তরপ্রদেশের অনেকেই উর্দু বলেন, পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানও একটি পাঞ্জাব আছে, ভারতও একটি পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে বুধবার 10 ডিসেম্বর বাংলা মোটর কার্যালয়ের দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি। প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 আসনটি বাড্ডা, ভাটারা, রামপুরা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। এই আসনে গত 3 নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চগড় 1 আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনটি সদর উপজেলা, তেতুলিয়া ও অটোয়ারী উপজেলা বোদা পৌরসভার অংশ বাদ দিয়ে গঠিত। এই আসনে গত 3 নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবুল খায়ের গ্রুপে অভিজ্ঞতা ছাড়া চাকরি। আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 9 ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 8 জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ। পদের নাম ট্রেনি অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এমএসসি অথবা বিএসসি। অন্যান্য যোগ্যতা তামাক পাতা চাষ, কৃষক নিবন্ধন এবং তামাক সংগ্রহ, তত্ত্বাবধান ও পরিচালনায় দক্ষতা। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন শুধু পুরুষ। বয়সসীমা 24 থেকে 35 বছর। কর্মস্থল যে কোনো স্থানে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় 8 জানুয়ারি 2026।